মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, কূটনৈতিক আলোচনার আহ্বান বিশ্ব নেতাদের। ইউক্রেন যুদ্ধ নিয়ে ফির আলোচনা রাশিয়া পশ্চিমা দেশগুলো। গাজা সংকট, মানবিক সহায়তা বাড়ানোর ঘোষণা জাতিসংঘের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ। চীনের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ, বৈশ্বিক বাজারে প্রভাব। তাইওয়ানের সামরিক হামলা পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল। আফ্রিকায় ভয়াবহ বন্যায় হাজারো মানুষের ক্ষতিগ্রস্ত। ইউরোপে শীতের তীব্রতা, জ্বালানির সংকট নিয়ে শুল্ক। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন নিষেধাজ্ঞার আলোচনা। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিশ্ব জাতির ঐক্যমতের চেষ্টা। গাজা উপত্যকাকে কেন্দ্র করে চলমান সংঘাত আরও জটিল আকারে ধারণ করেছে। সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। খাদ্য, পানি ও চিকিৎসার সংকটে ভুগছে লক্ষ মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত মিলেছে। যুদ্ধ তৃতীয় বছর প্রবেশ করলেও সংঘাতের তীব্রতা কমেনি। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষে সামরিক অবস্থা জোরদার করেছে। তবে যুদ্ধবন্ধ, শান্তি আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে তাইওয়ানের প্রাণনালীতে চীনের সামরিক মহড়া আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বলেছে, এ ধরনের সামরিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। পাল্টা প্রতিক্রিয়া তাইওয়ানও নিজেদের প্রতিরক্ষা পরিস্থিতি জোরদার করেছে। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। নির্বাচন প্রচারণায় বৈদেশিক নীতি, অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলেছেন, এই নির্বাচন বিশ্বের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। আফ্রিকার একাধিক দেশে অতিবৃষ্টি ও বন্যায় হাজারো মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় খাদ্য উৎপাদন ব্যাহত হওয়া দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। সবশেষে ইউরোপের শীতের তীব্রতা ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাপে পড়ছে সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করছে।